हाय मैं कुमार सानू और আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবরে। আজ 55 গ্রামে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান। 55 গ্রামে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। এই ক্যাম্পটি আয়োজিত হয় 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্নার নেতৃত্বে। একই দিনে পাশাপাশি চলছিল দুয়ারের সরকার ক্যাম্পও। ফলে এলাকার মানুষ একই স্থানে গিয়ে নিজেদের সমস্যা ও দাবি প্রশাসনের কাছে তুলে ধরেন। আমার চোখে পড়েছে আমাদের অঞ্চলে একটা হচ্ছে যে পঞ্চানন বিধাননগরী সংযোগের ছেলে কালভারটা ভাঙাচোরা অবস্থা আছে, ওটা নির্মাণ করে দিলে ভালো হবে। আর খাল সংস্কার হচ্ছে, খালের জায়গায় খাল, সরকারি জায়গা খালের পাশ থেকে আমাদের কলোনিতে সেখানটা একটা রেলিং 4 ফুট থেকে 5 ফুট হাইটে করে দিলে খুব ভালো হবে সরকারের কাছে প্রার্থনার জন্য। এই জন্য আমি এদিন আমাদের সাংবাদিক কথা বললেন কয়েকজন এলাকার মানুষের সঙ্গে। তারা জানান, তিনবার দিয়েছি কোনো পাইনি। তারপরে লাইট পোস্ট ওরা জং খেয়ে ভেঙে গেছে, ওইটার প্রবলেম আছে। সমস্যা বলতে আমাদের এলাকায় একটা পুকুর আছে, সেই পুকুরে দীর্ঘদিন ধরে আমাদের লিপিকা মান্না চেষ্টা করেছে পুকুরটা পরিষ্কার করার জন্য, কিন্তু যেহেতু আমার ব্যক্তিগত পুকুর, সেই পুকুরটাতে দীর্ঘদিন ধরে কাছে যিনি ইনফরমেশন করছে ব্যক্তিগত পুকুর হওয়ার জন্য তিনি সেইটা করাতে পারছে না। যদি পুকুরটা একটু পরিষ্কার করা না যায় অনেক হয়ে যাচ্ছে এলাকায়, বস্তি এলাকা, সেটা যদি হয়। আজ কাউন্সিলর লিপিকা মান্না সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, কাউন্সিলর লিপিকা মান্নাকে সাংবাদিকরা প্রশ্ন করেন একই দিনে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প এবং দুয়ারের সরকার ক্যাম্প চলছে। উত্তরে কি বললেন লিপিকা মান্না শুনবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ আশীর্বাদ আর একটা এত বড় কর্মকাণ্ড আবার করে দেওয়া, নতুন করে মানুষকে বড় সুযোগ দেওয়া, মানুষের কথা আজকে দিদির কানে পৌঁছবে। 107 নম্বর ওয়ার্ডের আজকে 265 আর 263 নম্বর পার্টের আজকে আমরা এখানে পাড়ায় আমাদের সমাধানটা করছি। এখানে মানুষজন যারা এসেছেন, আমি পাড়ায় পাড়ায় প্রত্যেক জায়গায় প্রচার করে এসেছি, নিজে গিয়ে আমি মানুষকে ডেকেছি, সাধারণ মানুষকে, আপনারা পাড়ার উন্নতির জন্য, দিদির স্বপ্ন পূরণ করার জন্য, আমাদের কাজ করতে সুযোগ দেওয়ার জন্য আপনাদের যেটা যেটা মনে হচ্ছে আপনারা আসুন, এখানে আলোচনা করুন, আপনারা আপনাদের বক্তব্য বলুন। এখান থেকে মানুষ এসেছে, মানুষ তাদের বক্তব্য রাখবে, সেটা আমরা দেখব, সেটা নিশ্চয়ই বিবেচনা হবে এবং আমরা সে কাজগুলো করতে পারবো। কিন্তু মানুষ বলবে প্রথম দিন থেকে যারা হোমওয়ার্ক করে তারা স্কুলে সবসময় ফার্স্ট হয়, এটা আমি জানতাম, কেন আমি পড়িয়ে এসেছি। আর প্রথম দিন থেকে যারা পড়াশোনা করে না, লাস্ট দিনে যতই পড়াশোনা করুক। সময় বিরতির পর আসছে পরের খবরে। সুলভ মূল্যে বাড়ি বানাতে চান? এখানে সুলভ মূল্যে ইট, বালি, সিমেন্ট, লোহা সবই পাওয়া যায়। তাহলে দেরি কিসের? আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে। মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। বিরোধীদের আক্রমণ করলেন আজ লিপিকা মান্না। এই আমাদের পাড়া আমাদের সমাধানে দেখা যাচ্ছে যে বিরোধীরা কিন্তু মানুষজনকে আসতে দিচ্ছে, তো তার ফলে কি লোকজন কম হচ্ছে? বিরোধীরা আসতে দিচ্ছে না, সে তো মানুষ লক্ষ্মীর ভান্ডার প্রত্যেক বাড়িতে যে বিরোধী আছে তার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করো, ওকে হাত দিয়ে বলুক নিজেদের সমস্যা লক্ষ্মীর ভান্ডার তারা নিচ্ছে কি নিচ্ছে না। কেন আসবে না? এখানে বিরোধী যারা আছেন তারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার চলে, আর এই রাজ্যের প্রতিনিধিদের কাছে এরকম অডারসিটি আছে যেটা আমরা মানুষ দেখি না কোন দলের, আমরা দেখি বাংলার মানুষ। ও আসুন, যা খুশি করবো। 2000-এর উপরে দুর্গাপুজো হয় কলকাতাতে, তাতে যদি 4টে পুজো উদ্বোধন করবে সে ওর ব্যক্তিগত ব্যাপার। এটাই তো কলকাতা, এটাই তো বাংলা, যে আমরা সবাইকে আসতে দিই।
এবার বাংলা বলায় শিক্ষার্থীদের উপর আক্রমণ। শিয়ালদা অঞ্চলে বাংলা বলায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইল হোস্টেলের শিক্ষার্থীদের উপর হিন্দিভাষী দোকানদার এবং উপস্থিত সামাজিক দুষ্কৃতীরা ব্যাপকভাবে আক্রমণ চালায় বলেই অভিযোগ। কারমাইলের হোস্টেলের সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরলাম বিরতির পর আশ্রয়বাড়ির বিস্তারিত খবরে। ফের দলীয় কর্মসূচিতে ডাক পেলেন না দিলীপ ঘোষ। এই নিয়ে কি বললেন দিলীপ ঘোষ, শুনবো। যাব রহস্যময় হাসি বলে দিচ্ছে যে আপনি যাবেন না। যেতেও পারি, নাও যেতে পারি, অন্য কাজেও যেতে পারি। হ্যাঁ বলুন, আমি কোথায় যাব সেটা তো পার্টি ঠিক করে, আমি ঠিক করি না। স্কুল বাস ও লরির সংঘর্ষ, আহত ছাত্রছাত্রী ও শিক্ষার্থীরা। আমতা হাওড়া রোডের চাপাতলা এলাকায় আজ সকালবেলায় একটি স্কুল বাসের সঙ্গে লরির সংঘর্ষ হয়। ঘটনায় বাসে থাকা কয়েকজন ছাত্রছাত্রী অল্প বিস্তর আহত হয় এবং একই স্কুলের শিক্ষিকার হাত কেটে যায় বলেও জানা যায়। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজিল্যান্ডে খবর মানি আমরা। শুভরাত্রি। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান? তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে। বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন। রূপসী গার্ডেন ঠিকানা News All India, I wish all the best.